আমার লাইফে বেশ কিছু ডিপ্রেসিভ পিরিয়ড পার করছি, হ্যাঁ, একের পর এক ডিপ্রেশন, মানে বিনা কারণে ডিপ্রেশন। কারণ আমি যখন দেখি যে আমি যে লাইফ নিয়ে ডিপ্রেশন করতেছি এটা অনেকজনের কাছে ড্রিম লাইফ। আমি যখন দেখি একজন রিক্সাওয়ালার জীবন, একজন বস্তি থেকে উঠে আসা মানুষ, একজন গ্রামের একজন কৃষকের ছেলে, তার লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল মিলাই, সে তো মানে আজীবন স্বপ্ন দেখে যে এই লাইফে সে আসবে। আমি আমার লাইফে একটা স্টেজ ছিল, আমার লাইফে কয়েকটা স্টেজ। প্রথম স্টেজটা ছিল হলো ভালো স্টুডেন্ট স্টেজ, যে টাইমটাতে আমার লাইফের সবকিছু ছিল পড়াশোনা, হ্যাঁ, এবং ক্লাস 3 থেকে বলো এখন মানে ভার্সিটি ড্রপ আউট আগে পর্যন্ত, তার আগে পর্যন্ত আর কি আমি জাস্ট অ্যাক্টিভলি শুধুমাত্র পড়াশোনা পার্সু করে গেছি। তো যেটার কারণে দেখা গেছে যে প্রতিবার আমি মনে করে এক রোল করি, তার মধ্যে এক রোল একটা নর্ম হয়ে গেছে। তো আই ডিড সামথিং বেটার। তো কি হয়েছে, এবার অলিম্পিয়াড অনেকগুলো হলো, ওকে ঠিক আছে, না ঠিক আছে, এবার এইচএসসি ভালো করতে হবে, ওকে এইচএসসি হলো, দেন অ্যাডমিশন, দেন হ্যাঁ ভার্সিটির চান্স পেতে হবে, একটা দুটো না 15টা, এরকম করে প্রতিবার আমি আমার পড়াশোনাটাতেই কিন্তু পার্সু করে গেছি। বাট প্রতিবার দেখা যেত যে একটা কিছু অ্যাচিভ করার পরে কিন্তু খুব একটা ভালো লাগে না, টু বি অনেস্ট। মানে এটা কিন্তু ব্রেনের একটা খুব, তোমার হিউম্যান ব্রেনের একটা খুব নর্মাল জিনিস। এটা হলো ও যে কোনো কিছুর একটা স্পাইক, এটা হলো তোমার ডোপামিনের স্পাইক, ঠিক আছে, যে তুমি কোনো কিছু একটা অ্যাচিভ করছো, এটা ডোপামিনের একটা স্পাইক দিল, কিন্তু তোমার ব্রেন কিন্তু কন্টিনিউয়াস স্পাইকে থাকবে না, ও আনে এটাকে বেস লাইনে নিয়ে আসবে। সো অ্যাট সাম পয়েন্ট এই ভালো রেজাল্টটা তোমার কাছে নর্মাল হয়ে যাবে, হ্যাঁ, তখন তুমি ভালো রেজাল্ট করলো, কি হয়েছে, নর্মাল করছি, হ্যাঁ। তো দেন একটা পর্যায়ে আমার লাইফের বিজনেস বা অল্প বয়সে টাকা পয়সা দেখছি একটা সময়। তো তখন যখন টাকা পয়সা দেখলাম, তখন যেটা হইতো যে নতুন কোনো কিছু কিনতেছি, প্রথম আইফোন, প্রথম গাড়ি, প্রথম বাইক, প্রথম বাড়ি, আর বিশাল অ্যাচিভমেন্ট কিছু একটা হয়েছে। তারপর মনে করো লাইফস্টাইল একরকম ভাবে একটা সময় চালাইছি, এখন নাই ওই লাইফস্টাইল, কিন্তু ছিল একটা সময় ওই লাইফস্টাইল ছিল। তো ওই লাইফস্টাইল থাকার কারণে মনে হচ্ছে আরে বিশাল বড় কিছু করছে। বাট এট সাম পয়েন্ট ওটা একটা বেস লাইনে চলে আসলো, যে তারপরে মনে হলো যে নর্মাল, ঠিক আছে, নর্মাল হয়ে গেছে ওইটাও। দেন বিজনেস করতেছি, এক বিজনেস, ওই বিজনেস, এই বিজনেস, তারপর দেখি যে না, বিজনেসে মোটামুটি প্রতিষ্ঠান যখন একটা পর্যায়ে আসছে, তো মনে হয় যে এইটাও নর্মাল হয়ে গেল, বেস লাইন হয়ে গেল, এটা না, নাথিং নিউ ইন হিয়ার। তো এই সিচুয়েশনটাতে আমি তারপরে আমার লাইফে বেশ কিছু ডিপ্রেসিভ পিরিয়ড পার করছি, হ্যাঁ, একের পর এক ডিপ্রেশন, মানে বিনা কারণে ডিপ্রেশন। কারণ আমি যখন দেখি যে আমি যে লাইফ নিয়ে ডিপ্রেশন করতেছি এটা অনেকজনের কাছে ড্রিম লাইফ। আমি যখন দেখি একজন রিক্সাওয়ালার জীবন, একজন বস্তি থেকে উঠে আসা মানুষ, একজন গ্রামের একজন কৃষকের ছেলে, তার লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল মিলাই, সে তো মানে আজীবন স্বপ্ন দেখে যে এই লাইফে সে আসবে। তো তারপর আমি কেন হ্যাপি না, মানে আমার কেন মনে এত দুঃখ, আমার কেন ডিপ্রেশন লাগতেছে, এত কিছুর পরেও কেন ডিপ্রেশন লাগতেছে। সো দেন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার ব্রেন তো প্রতিবার স্পাইকের পরে বেস লাইনে আনবে, আমি তো তাকে কন্টিনিউয়াস স্পাইক দিতে পারবো না, নাকি পারবো? অবশ্যই পারবো। দেন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে লাইফের আসলে মেইন হ্যাপিনেস বা মেইন যে তোমাকে মোটামুটি স্টেবল রাখবে, ডিপ্রেশনের বাইরে রাখবে, সেটা হলো দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পারসিউইং, দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পারসুইং। অর্থাৎ তোমার প্রতিবার নতুন নতুন জিনিসপাতি পারসু করতে হবে, ঠিক আছে, প্রতিবার তোমার নতুন নতুন গোলস থাকতে হবে, যে না এখন আমি এটা অ্যাচিভ করছি, ওকে দেন আমার এইটা, এখন দেন এইটা, দেন এইটা, দেন এইটা। তুমি যখনই কোনো একটা জায়গায় স্টাক হয়ে যাবে যে না আমি এখন এই জায়গায় আছি, তোমাদের মধ্যে অনেকে ডিপ্রেসড, কারণ তোমার লাইফে তো কোনো নতুন কিছুই নাই, নতুন অ্যাচিভমেন্ট কিছু নাই। নতুন অ্যাচিভমেন্ট বলতে ভালো জিনিস, ঠিক আছে, নট ব্যাড থিংস, ভালো জিনিস। যেমন ধরো তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন 8 ঘন্টা করে ফোন স্ক্রল করো, লাস্ট 2-3 ইয়ার্স ধরে ইউ আর নট ইভেন এ লাইক কনসিডারেবল স্টুডেন্ট, তুমি না কোনো স্কিলে টাইম দাও, না তুমি জিমে যাচ্ছ, না তুমি কোনো কিছু, তোমার না তোমার ওরকম ফ্রেন্ড সার্কেল আছে, কিছুই নেই। হাউ ডু ইউ থিঙ্ক তোমার ব্রেন স্পাইক পাবে? তোমার ব্রেনের কোনো স্পাইক নাই, কোনো ডোপামিন নাই, তোমার ডোপামিন হয়তো ওই ফোন স্ক্রল করে হতেছে ওইটুকুই, ঠিক আছে। এই কারণে আমি দেখি যে মেজরিটি মানুষজন আমাদের সমাজে ডিপ্রেসড, কারণ এদের কোনো কিছু তারা অ্যাক্টিভলি পারসিউ করতেছে না। এখন তুমি, আমি সবচেয়ে মানে উৎকৃষ্ট উদাহরণ দিব হলো বিজনেসম্যানদের দিকে তাকাও। তুমি যারা বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান, এদের মনে করো 2 পা কবরে চলে যায়, নাকের মধ্যে নল লাগায় আসো, তারপরে বলে যে আরেকটা ফ্যাক্টরি দিব, আরো 10,000 কোটি ফ্যাক্টরি লাগবে, আরো লাগবে। ইলন মাস্ক গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, এখনো একের পর এক বিজনেস করে যাচ্ছে, একের পর এক বিজনেস স্টার্ট করে, ইনভেস্ট করে, হ্যান ত্যান। কেন করে? মানে লাইক হি হ্যাজ $300 বিলিয়ন, মানে সে সহ তার আগামী 100 প্রজন্ম বসে খাবে এই টাকা শেষ হবে না। বাট কেন সে একের পর এক ভেঞ্চার্সে যাচ্ছে? বিকজ হি ইজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং, একের পর এক ভেঞ্চার্স, একের পর এক ভেঞ্চার্স। এটার কারণে সে অলওয়েজ একটা হিটে থাকে, অলওয়েজ নতুন কিছু একটা পারসু করে। যে মোমেন্টে এটা আমি বুঝছি, সেটার পর থেকে কিন্তু আমিও এটা শুরু করছি, যে না প্রতিবার আমি নতুন একটা টার্গেট ফিক্স করতেছি এবং ওটা অ্যাচিভ করতে ট্রাই করতেছি। এটিকে অলওয়েজ বিজনেস হইতে হবে, এটিকে অলওয়েজ মানি হইতে হবে না। ইট ক্যান বি স্টাডি, যে আমি পড়াশোনায় নতুন কিছু একটা অ্যাচিভ করবো। ইট ক্যান বি রিলিজিয়াস সামথিং, যে আমি ধার্মিক দিক থেকে আমি কোরআন খতম দিচ্ছি। বা ইট ক্যান বি সামথিং বিজনেস, যে আমি বিজনেস শিখছি, আমি নতুন একটা স্কিল শিখতেছি, আমি জিমে যাচ্ছি, আমি মিটিং নিউ পিপল, আমি নেটওয়ার্কিং করতেছি। অলওয়েজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং, এইটা হলো অ্যাকচুয়াল হ্যাপিনেস। তুমি তোমার লাইফে যত উপরে যাও না কেন, ইউ ক্যান বিকাম আ ফাকিং বিলিয়নিয়ার, বাট
এটা একটা সময় তোমার বেস লাইন, তোমার ব্রেন এটাকে নর্মাল করে নিবে, দেন তুমি এখানে ডিপ্রেশনে পড়ে যাবে যে না কি আছে আমার জীবনে, টাকা পয়সাই তো আছে, এই টাইপের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে। আমাদের সমাজের মেজরিটি মানুষজন কিছুই পারসু করে না, নাথিং, দে হ্যাভ নো গোল। ওই যে বলে না যে না কোনো একটা সরকারি চাকরি পায় মানুষজন কেন সুইসাইড করতেছে তাহলে, কারণ ও কোনো কিছু অ্যাক্টিভলি পারসু করতেছে না। তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি পারসু করতে থাকতে হবে নতুন নতুন গোল। ইটস নট অলওয়েজ স্টাডি, ইটস নট অলওয়েজ মানি, বাট সামথিং নিউ। যখনই তোমার ব্রেন নতুন একটা গোল পায়, সেই গোলটার জন্য দৌড়ায়, এবং এই দৌড়টা কতদিন পর্যন্ত, এই দৌড়টা যতদিন পর্যন্ত তুমি মরবা না। এখন এখানে আমি একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, এখানে তুমি যদি রিলিজিয়াস সেন্টিমেন্ট আনো, মনে রাখতে হবে রিলিজিয়ন ইজ এ পার্ট অফ ইউর লাইফ। তুমি খাওয়া ঘুম যেমন তোমার একটা লাইফের অংশ, ঠিক তেমনি নামাজ তোমার লাইফের একটা অংশ। সকল অ্যাক্টিভলি পার্সুইং এর পাশাপাশি যে পার্সুইংটা দরকার সেটা হলো পরকালের পার্সুইং। এটাকে আমি কখনো বিজনেস বা স্টাডির মতো কোনো ছোট জায়গার সাথে কম্পারিজন করবো না। ওটা হলো আলটিমেট গোল। হ্যাঁ, আলটিমেট গোল হলো জান্নাতে যাও। ওই আলটিমেট গোলের সাথে দুনিয়াবি ছোটখাটো গোল আমি মিলাচ্ছি না। এটা আবার আমার রং মেসেজ নিও যে না আমি রিলিজিয়াস সাইডটা তোমাকে অতিক্রম করতে বলছি, ওটা না, ওটা আলটিমেট গোল। আলটিমেট গোল আলটিমেট গোলের জায়গায়, কিন্তু বাকি যে রেগুলার লাইফের কার্যক্রম সেটাতে তুমি যদি অ্যাটলিস্ট বেসিক হ্যাপিনেস চাও, একটা নতুন কিক চাও, স্টার্ট অ্যাক্টিভলি পারসুইং সামথিং নিউ।